অনেকেই ব্যবসা শুরু করতে চান, কিন্তু বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন, কি কাপড় আনবেন, কি কাপড় দিয়ে শুরু করলে লাভবান হবেন, কোথা থেকে কাপড় আনবেন আর কিভাবে ডেলিভারি দিবেন। আজকের ভিডিওতে সহজভাবে বিস্তারিত সমস্ত কিছু বলবো, যেন আপনি ছোট থেকে শুরু করেই ধীরে ধীরে তৈরি করে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি নতুনদের জন্য অনেক বেশি উপকারী। আসসালামু আলাইকুম। অনেকেই ভাবেন ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে, কিন্তু সত্যি বলতে সঠিক প্ল্যান থাকলে অল্প টাকা দিয়েও কাপড়ের ব্যবসা শুরু করা সম্ভব। শুরুর দিকে এমন কাপড় নির্বাচন করুন যেগুলোর চাহিদা সবসময় থাকে। শাড়ি, থ্রি পিস, কুর্তি, বাচ্চাদের ড্রেস, এগুলোর চাহিদা সব সময় থাকে, কারণ এগুলো হচ্ছে দৈনন্দিন ব্যবহারের পোশাক। মানুষ ট্রেন্ডি জিনিসের চেয়ে আরামদায়ক আর ব্যবহারযোগ্য পোশাক বেশি খোঁজে। একটা কমন ভুল অনেকেই করে, শুরুতেই অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসে, এতে করে টাকাও আটকে যায় আর সেলও কম হয়। তাই প্রথমে যে কোনো একটা প্রোডাক্ট আপনি বাছাই করুন, হয়তো বা শাড়ি বা থ্রি পিস বা বাচ্চাদের ড্রেস, আপনার এলাকায় কোনটা চাহিদা বেশি সেইটা বুঝে তারপরে প্রোডাক্ট এনে বিজনেস করা শুরু করুন, ইনশাল্লাহ সফলতা হবে। আমি এতদিন আপনাদের সাথে থ্রি পিস বাচ্চাদের ড্রেস শেয়ার করছি, এই প্রথম শাড়ি নিয়ে আসছি। সবাই অনেক বেশি বলতেছিল, যেহেতু সামনে ঈদ, তো সবাই বলতেছিল থ্রি পিস বাচ্চাদের ড্রেস তো আনছে, এবার কিছু শাড়ি নিয়ে আসো। তো এর জন্য শাড়ি কালেকশনগুলো আনা। তো আপনিও চাইলে ধরেন থ্রি পিস বাচ্চাদের ড্রেস আপনি বিক্রি করলেন, যদি চাহিদা থাকে শাড়ির বা অন্য কুর্তি ড্রেসগুলোর, তখন সেগুলো আনতে পারেন। কিন্তু প্রথম পর্যায়ে একসাথে অনেকগুলো না আনাই ভালো। প্রথম পর্যায়ে কম প্রোডাক্ট হলেও কাস্টমারের সাথে ভালো ব্যবহারই হচ্ছে আপনার কাস্টমার ধরে রাখার মূল মন্ত্র। তারা আপনার কাছে 2 টাকা দাম বলতে পারে আপনার প্রোডাক্টের, কিন্তু তাদের সাথে হাসি মুখে আপনাকে কথা বলে কনভিন্স করতে হবে। এখন কথা বলি লাভ নিয়ে। অনেকেই মনে করেন বেশি লাভ রাখলে বেশি ইনকাম হবে। আসলে নিয়মিত কাস্টমার বাড়াতে চাইলে মাঝামাঝি লাভ রাখুন। ধরেন আপনি একটা থ্রি পিসে প্রথম পর্যায়ে যদি আপনি 200-300 টাকা লাভ রাখতে চান, তাহলে ওই কাস্টমার একবারই প্রোডাক্ট আপনার কাছ থেকে নেবে, তারা পরবর্তীতে আর আপনার কাছে আসবে না। তাই কাস্টমার ধরে রাখতে চাইলে প্রথম পর্যায়ে খুবই সীমিত বা মাঝামাঝি লাভ রাখবেন। এখন বলি যে কিভাবে লাভটা রাখবেন। ধরেন আপনি একটা থ্রি পিস 400-450 টাকা দিয়ে কিনে আনছেন, ওটা হায়েস্ট 550 টাকা বিক্রি করবেন, এর বেশি না। মানে একটা থ্রি পিসে আপনি 100 বা 120 টাকা এই পর্যন্ত লাভ রাখবেন। এতে করে কাস্টমারও হ্যাপি থাকবে আর আপনার মাঝামাঝি লাভটাও থাকবে, তাদের সাথে সম্পর্কটাও ভালো থাকবে আর আপনার রিপিট কাস্টমারও বাড়বে। নিয়মিত সেল বাড়াতে চাইলে একটা থ্রি পিসে 100 থেকে 150-র উপরে লাভ রাখাই বুদ্ধিমানের কাজ। আর এবার আসি ডেলিভারির সিস্টেম। এটাই অনলাইনে ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। শুরুর দিকে অনলাইন বিজনেস বা অনলাইন ব্যবসা প্রোডাক্ট সেল করতে গেলে একটু পরিমাণ ঝামেলা পোহাতে, কারণ নতুন পেজ থাকে, মানুষ বিশ্বাস করতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনাকে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট সেল করতে হবে, আর আপনি সেটা কুরিয়ার মাধ্যমে করতে পারেন বা স্টার্ট ফার্স্ট আছে। আমি যখন ডেলিভারি দিতাম অনলাইনে, তখন আমি স্টার্ট ফার্স্টের মাধ্যমেই প্রোডাক্ট ডেলিভারি দিতাম আর ক্যাশ অন প্রোডাক্ট ডেলিভারি দিতাম। এতে করে কাস্টমার আস্থা পায়, বিশ্বাস পায় আর প্রোডাক্টও নিতে চায়। কাস্টমারের ঠিকানা, ফোন নাম্বার, সমস্ত কিছু অর্ডার ঠিকভাবে নেবেন। অর্ডার ঠিকভাবে না নিয়ে কখনোই পার্সেল পাঠাবেন না। আর সবসময় চেষ্টা করবেন সময় মতো ডেলিভারি দিতে, কারণ একটা ভালো ডেলিভারি অনেক সময় নতুন কাস্টমারও এনে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ছোট থেকে শুরু করতে লজ্জা পাবেন না। আজ যারা বড় ব্যবসায়ী, তারাও একটা ছোট পেজ বা অল্প কয়টা ড্রেস দিয়ে শুরু করেছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।